আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের 26তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ব্লেন্ড। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, তাই কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে প্রবেশ করি। এই হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। ব্লেন্ড আমরা যেভাবে ব্লেন্ডার দিয়ে বিভিন্ন ফল মিশিয়ে জুস তৈরি করে ফেলি, আর এই ব্লেন্ড টুল ঠিক একইভাবে এখানে ফল মিশিয়ে জুস করা হবে না, বাট বিভিন্ন শেপের মিশ্রণ হবে, শেপের কালারের মিশ্রণ হবে, শেপের আকার আকৃতির মিশ্রণ হবে। ব্লেন্ড আসলে খুবই বড় একটা টুল। এই টুলের ক্লাস 1 ঘন্টা বা 2 ঘন্টায় শেষ করা যাবে না। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা ব্লেন্ড দিয়ে করি। আজকে এটা যেহেতু ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটর অর্থাৎ ইলাস্ট্রেটরের বেসিক, তাই আমি শুধুমাত্র আপনাদের ব্লেন্ডটা কিভাবে কাজ করে সেগুলো দেখাবো। আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলি আসে, পরবর্তী ভিডিওর যে নেক্সট লেভেল ইলাস্ট্রেটর, নেক্সট লেভেল ফটোশপ, সেই সব জায়গায় ইলাস্ট্রেটরেরটা আমি ইলাস্ট্রেটরই দেখাবো। নেক্সট লেভেল ইলাস্ট্রেটর যেটা, সেখানে আপনারা ব্লেন্ডের নিত্য নতুন খুব সুন্দর সুন্দর কাজ দেখতে পারবেন। তো ঠিক আছে, ব্লেন্ড করার জন্য আমি একটা শেপ নিলাম আপনাদের বোঝানোর জন্য। শেপের কালারটা আমি এটা নিলাম রেড, এটার একটা কপি নিচ্ছি এবং এটার কালার নিচ্ছি আমি ব্লু। তো এখন কথা হচ্ছে ব্লেন্ড কাজ করবে কিভাবে। এই একটা শেপ, এই একটা শেপ। তো আমি দুটো শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমাদের ব্লেন্ড টুল আছে, দেখেন এই ব্লেন্ড টুলটাকে আমি জাস্ট ক্লিক করব। এই ব্লেন্ড টুলে ক্লিক করার পর এই যে আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এখানে একটা ক্লিক করব এবং অ্যাঙ্কর পয়েন্টে প্রথম একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তারপর এখানে গিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। দেখেন এই শেপটা এবং এই শেপটা ব্লেন্ড করে মিশে গেছে। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করি এবং এখানে মিডিলে এসে ক্লিক করি, তাহলে দেখেন প্রথমে যে অবস্থাটা ছিল এখন কিন্তু সেই অবস্থাটা নেই। মানে প্রথমে যেমন দুই সাইড দিয়ে মোটা ছিল, মাঝখানে চিকন ছিল, এখন কিন্তু দুই সাইড দিয়ে মোটা আর মাঝখানে চিকন নেই। তো আবার দেখাচ্ছি, আমি সাইডে একটা ক্লিক করলাম এবং এই মিডিলে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এই শেপটা এবং এই শেপটা ব্লেন্ড হয়ে মিশে গেছে। তো কথা হচ্ছে এটা ছিল রেড কালার, এটা ছিল ব্লু কালার, শুধু মিশেই নি, পাশাপাশি কিন্তু তারা কালারটাকেও মিশিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে আমি এটা সিলেক্ট করার পর ব্লেন্ড টুলে যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের ব্লেন্ডের অপশন আসবে। এখন দেখেন এখানে ব্লেন্ডের অপশনে স্পেসিং যে কথাটা আছে সেটা হচ্ছে স্পেসিফাইড স্টেপস। এখানে 50টা স্টেপ দেওয়া আছে। তার মানে আমার এই শেপটা, এই যে প্রথম যে শেপটা, এই শেপটা এবং এই শেষের শেপটার মাঝখানে 50টা আপনার আলাদা আলাদা শেপ আছে। আমি যদি এটাকে কমাই তাহলে আপনারা আরেকটু দেখতে পারবেন। আস্তে আস্তে আমি কমাচ্ছি, প্রিভিউ দেখতে পাচ্ছেন। দেখেন আমার 8টা যদি আমি এখানে স্টেপ দিই, তাহলে এই প্রথম শেপ থেকে দ্বিতীয় শেপ পর্যন্ত মাঝখানে 8টা স্টেপে গিয়ে এটা মিশবে। 1 2 3 4 5 6 7 8, বাহ, আমি তো ভালোই গুনতে পারি। তো এই 8টা শেপে গিয়ে মিশেছে। এটা হচ্ছে আপনার কালার এবং একই শেপে আলাদা আলাদা কালারের আমরা এটা মিক্স করেছি। তো এখানে কথা হচ্ছে যে স্মুথ কালার যদি দেই, তাহলে দেখেন কালারটা স্মুথলি মিশে যাবে। তারপর স্পেসিফাইড ডিস্টেন্সটা যদি আমরা দিই, তাহলে নির্দিষ্ট দূরত্বে এটা যাবে। দূরত্বে যতগুলি স্টেপ দরকার ততগুলো যাবে। যদি আমি স্পেসিফাইড ডিস্টেন্সটা দিই, ধরেন আমি এখানে ডিস্টেন্স দিলাম, এখানে একটা কথা আছে, দেখেন কথাটা, যে আমি স্পেসিফাইড স্টেপ যদি বাড়াই তাহলে কিন্তু এখানে আমার মাঝখানে স্পেসিংগুলো কমছে, তাই না? মাঝখানে স্পেসিংগুলো জায়গাগুলো কমছে। আর এখানে যদি আমি স্পেসিফাইড ডিস্টেন্সটা বাড়াই, তাহলে মাঝখানে স্পেসিংটা এই যে বাড়বে, অর্থাৎ আমার এই যে শেপগুলো কমছে। ডিস্টেন্সটা বাড়ছে, শেপগুলো কমছে। আর এখানে যদি আমি স্টেপটা বাড়াই, তাহলে শেপগুলো বাড়ে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে স্মুথ কালারটা আপনার কালারটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিবে। তারপর হচ্ছে স্পেসিফাইড স্টেপস, আপনি ইচ্ছা করলে যতগুলি স্টেপ মন চায় এখানে নিতে পারবেন। তারপর হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্সটা আপনি বাড়ালে আপনার এই শেপগুলো কমবে, কারণ মাঝখানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা বাড়াবে। এই হচ্ছে ব্লেন্ডের প্রাথমিক ধারণা। আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। এই আমাদের একটা সাধারণ একটা শেপের বিষয় গেল। তো তারপরে আমি যেটা নিচ্ছি, আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম
এবং আরেকটা রাউন্ড শেপ নিলাম। তো এর মাঝখানে কথা বলতে বলতে আরেকটা কথা বলি যে আমরা কিন্তু যে শুধুমাত্র ব্লেন্ডটা এখান থেকে করি, এই যে এখান থেকে করি এমন কথা না, আমরা বেশিরভাগ সময় আমি ব্লেন্ডটা করি অবজেক্ট থেকে। তো যাই হোক, অবজেক্ট থেকেও সামনে করব, দেখেন এটাই এখন করছি। এখানে ক্লিক করলাম, ব্লেন্ড টুলটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করলাম। তাহলে এটা কি হলো দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্কোয়ার শেপটা কিন্তু গিয়ে রাউন্ড শেপে পরিণত হয়েছে। হয়তো চোখে দেখা যাচ্ছে না, আমি কালারটা যদি চেঞ্জ করি তাহলে আরেকটু ভালোভাবে দেখতে পারবেন। এই যে কালারটা আমি চেঞ্জ করলাম এবং এটাকে আমি এভাবে একটু রোটেট করে দিলাম। এখন দেখেন, আমি যদি এখন ব্লেন্ড করি, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তাহলে দেখেন আমার কিন্তু এই স্কোয়ার যে শেপটা ছিল সেটা আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে রাউন্ড শেপে পরিণত হয়েছে। আপনারা যদি এটার স্টেপটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আর একটু ভালোভাবে। দেখেন ওকে, এখন দেখেন ভালো করে স্কোয়ার শেপটা একটু রাউন্ড হয়েছে, একটু হতে এখানে এসে পরিপূর্ণভাবে রাউন্ড শেপে রূপ নিয়েছে। অর্থাৎ ব্লেন্ড শুধুমাত্র কালার চেঞ্জ করলো তা না, সে কিন্তু শেপটাও চেঞ্জ করে দিল। ঠিক আছে, তো এটা আমাদের যদি আমরা পলিগন টুলে করি, এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এটার আমি স্ট্রোকটা ইউজ করব। প্রথম দুটো আমাদের স্ট্রোক ছিল না, আমরা এখানে স্ট্রোকের কালারটা একটু গাঢ় নিচ্ছি এবং ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। এখান থেকে আমি এই শেপটা নিলাম এবং এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ নিলাম। এখন দেখেন এটার কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি ব্লেন্ড করি, দেখেন এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু আমার যে ই শেপটা ছিল, পলিগন শেপটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে গিয়ে ট্রায়াঙ্গেলের রূপ নিয়েছে, তাই না? আমি এটার যদি স্পেসিফাইড স্টেপসটা কমাই তাহলে আপনাদের দেখতে আরেকটু সুবিধা হবে, বুঝতেও আরেকটু সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্লেন্ডের প্রাথমিক কাজ। এখন আমরা ব্লেন্ডের অবজেক্টের যে অপশনগুলো আছে ব্লেন্ডের, সেখানে যাই। এখানে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে ব্লেন্ড আছে। ব্লেন্ডে আমি যেটা আর কি করতে চাচ্ছি এই মুহূর্তে, এখানে রিভার্স স্পিন এবং রিভার্স ফ্রন্ট টু ব্যাক, এই দুইটা বিষয় আমি আপনাদের একটু বুঝাই। রিভার্স স্পিনটা কি আর একটা হচ্ছে রিভার্স ফ্রন্ট টু ব্যাক। তো রিভার্স স্পিনটা হচ্ছে আমার এই শেপটা প্রথমে আছে এবং এই ট্রায়াঙ্গেল শেপটা দ্বিতীয়তে আছে, তাই না? শেষে আছে আর কি। আমি যদি চাই যে আমার ট্রায়াঙ্গেল শেপটা প্রথমে থাক এবং আমার যে পলিগন শেপটা আছে এটা শেষে চলে যাক, তাহলে আমি অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ড দিয়ে রিভার্স স্পিন দিব। দেখেন তাহলে কি হয়েছে, আমার ট্রায়াঙ্গেল শেপটা আগে এসেছে এবং পলিগন শেপটা পরে এসেছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন আমার কিন্তু এই যে ট্রায়াঙ্গেল শেপটা এটা কিন্তু উপরে আছে, তাই না? এই শেপগুলোর উপরে আছে, সবগুলো শেপের উপরেই এটা দেখা যাচ্ছে। এখানে পলিগন শেপটা নিচে আছে। দেখেন কালারটা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে ব্লু কালারের উপর দিয়ে গিয়েছে রেড কালারগুলো, ব্লু কালারের উপর দিয়েই রেড কালারগুলো এসেছে। তো আমি চাচ্ছি যে না, ব্লু কালারটা উপরে থাক এবং রেড কালারগুলো নিচে থাক। সেই ক্ষেত্রে আমাকে করতে হবে ব্লেন্ডে গিয়ে এই যে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, তাহলে দিলাম। এখন দেখেন ব্লু কালারগুলো উপরে আছে এবং রেড কালারগুলো নিচে গেছে। এই জিনিসগুলো আপনাদের বোঝাটা খুবই জরুরি, সামনে আরও ভালো কাজ আছে। এই হচ্ছে আমাদের ব্লেন্ডের দুটো অপশন। এখানে আমি যেটা দেখালাম যে রিভার্স স্পিন এবং রিভার্স ফ্রন্ট টু ব্যাক। আর ব্লেন্ডের অপশন যেটা, সেটা হচ্ছে যে আমাদের ব্লেন্ডের যে স্পেসিফাইড স্টেপ এবং কালার ডিস্টেন্স যেগুলো আমরা দেখালাম এখান থেকে, এটা কিন্তু সেই একই জিনিস। ওকে, পরবর্তী কাজে চলে যাই। এই কিন্তু আসলে কিন্তু মূলত ব্লেন্ডের আরেকটু ধারণা বাকি আছে এই মুহূর্তে, সেটা আমি করছি। এখানে আমি একটা রাউন্ড শেপ নিলাম এবং এটার কালারটা আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার দিলে ভালো দেখা যায়। আচ্ছা, এটার স্ট্রোকটা অফ করে দিলাম এবং ফিল কালারটা দিলাম গ্রেডিয়েন্ট। ওকে, তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে ফিল কালারের গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করছি। এটা দিচ্ছি ব্লু এবং এটা দিচ্ছি একটু পার্পেল। একটু ভালো কালার ব্লেন্ডের ক্ষেত্রে কালারটা খুব চমৎকার দেখা যায়। এখানে আমি আরেকটা কপি নিলাম এবং এটার কালারটা দিলাম, এটা দিলাম
আচ্ছা ধরুন রেড, এবং এটা দিলাম পিঙ্ক। না, পিঙ্ক হলে ভালো হবে না, রেড এবং ইয়েলো। ওকে, নো প্রবলেম। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই দুটোকে আমি ব্লেন্ড করব। এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের দেখতে আর একটু ভালো হবে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটা লিঙ্ক করে নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক দিব। ওকে, আচ্ছা কত ছিল সেটা? 5000 কেন দিব, আমি তো দিব 500। ওকে, এটা পরবর্তী লিঙ্কে একটু সমস্যা করলো দেখা যাচ্ছে, এটা পরবর্তীতে যাচ্ছে ঠিক করতে। এই ক্লাসে আর বড় করছি না। সলিড কালার নিব এবং কালারটা আমি নিব কি ব্ল্যাক, অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, এবং এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো, যেন আমি সিলেকশনে আমার এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড শেপটা আছে সেটা যেন সমস্যা না করে। এখন আমি দুটো সিলেক্ট করব, অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেক, তাহলে এটা ব্লেন্ড হয়ে গেল। কিন্তু দেখেন ব্লেন্ড যে হয়েছে স্পেসিফাইড স্টেপটা কিন্তু মূলত কম। আমি স্টেপটা বাড়াবো। এই যেই কাজটা আমি করছি, যেই ডিজাইনটা করছি সেটার ক্ষেত্রে স্টেপগুলো বেশি থাকা জরুরি। যত বেশি থাকবে তত সুন্দর লাগবে। তাহলে আমি বাড়াবো কিভাবে? এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপ 50 আছে, আমি 250 দিব। ওকে, এই যে দেখেন এখন চমৎকারভাবে কি মিশে গেছে, তাই না? ঠিক আছে, তো এখন আমি এই যে আমার একটা অপশন যে আছে ব্লেন্ডের, যেটা হচ্ছে রিপ্লেস স্পিন, এটার কাজটা দেখাচ্ছি। এটা খুবই সুন্দর একটা জিনিস। আমি এই ক্ষেত্রে ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে এই যে সাইডে আমি একটা এস আর্ট করলাম, অথবা একটা পি আর্ট আর্ট করলাম বলতে আঁকালাম। খুব বেশি সুন্দর হয়নি, সুন্দর হোক বা না হোক সেটা আমার বিষয় না। ওকে, সুন্দর হোক বা না হোক সেটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে জাস্ট আপনাদের দেখানো। আচ্ছা, আমি এসটাকে এখানে নিলাম। এখন আমি দুটোকেই সিলেক্ট করব। হ্যাঁ, এসটা যেহেতু ব্ল্যাক আছে স্ট্রোকটা, এই কারণে দেখা যাচ্ছে না। যদি হোয়াইট নিতাম স্ট্রোকটা তাহলে হয়তো ভালো দেখা যেত। হোয়াইট নিলাম। ওকে, তো দুটো সিলেক্ট করব, অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, রিপ্লেস স্পেন। দেখেন কত সুন্দরভাবে ওই ডিজাইনটা, উপরে যে ডিজাইনটা করেছি এটা এখানে এসে গেল। আবার এখন পি এর ক্ষেত্রে দেখেন দুটো সিলেক্ট করব, অবজেক্টে যাব, ব্লেন্ড, রিভার্স স্পিন, রিভার্স স্পিন তো রিভার্স হয়ে গেছে, ব্লেন্ড, রিপ্লেস স্পিন। ওকে, দেখেন কত সুন্দরভাবে এটা মিশে গেছে, তাই না? তো আমরা কিন্তু এটাকে স্মুথ সবই করতে পারবো, একটু কেমন দেখা যায় না? তো আমরা যখন একটা করব, ফন্টের উপর যখন আমরা এটা দিব, তখন অবশ্যই ফন্টের উপরে আমরা ফন্টটা আর্ট করে তারপর দিব। এটা অবশ্যই আমার সামনে কোনো ভিডিওতে পাবেন কিভাবে এগুলি করি। এটাকে আমি স্মুথ করে দিই যেন ভালো দেখা যায়। স্মুথ টুল দিয়ে, আপনার স্মুথ টুলের ব্যবহার জানেন? যেই ক্লাসে আমি পেন্সিল টুলের ক্লাস নিয়েছি সেই ক্লাসে এটার ক্লাসও নিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না? এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে একটু বড় করে দিই। দেখেন, তো এই জিনিসটাকে আমরা কিন্তু আবার মনে আছে একটা ইয়ের মাঝে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে আমি বলেছিলাম যে কি বলে এটাকে, যে রাফেন যে আমাদের ইটা আছে, ইফেক্টটা আছে, সেই রাফেন ইফেক্টের কাজটা যখন অনেকগুলো শেপ আমরা একসাথে কাজ করি তখন সুন্দর দেখা যায়। এখন আমি এই যে রাফেনটা করছি, কথা বলতে বলতে এটাকে একটু চমৎকার রূপ দেওয়ার, মানে একটু স্মুথ করার বা দেখতে ভালো লাগে এরকম করার চেষ্টা করলাম। দেখেন আসলে সুন্দর হয়েছে না? ওকে, তখন আমরা ইফেক্টে যাব, এটার একটা কপি নিয়ে রাখি, এটা আমার লাগবে। এখন ইফেক্টে যাব, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এবং রাফেন। দেখেন এখানে যেই কাজটা এটার হচ্ছে, আমি এটার সাইজটা একটু বাড়াচ্ছি, ডিটেল বাড়বে দেখেন, এবং এটার এই অপশনটা দিলাম, সাইজটা একটু বড় করলাম, ওকে দিলাম। দেখেন কত সুন্দর একটা রেজাল্ট আপনাদের সামনে এসে গেল। আশা করি এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি, দিয়ে দেন ভাই লাইকটা। এরপর এটাকে আমি সাইডে রাখলাম। ব্লেন্ডের আরও যে অপশনগুলো আছে, এখন আমি আরেকটা ডিজাইন করব ব্লেন্ড দিয়ে।
দেখেন খুবই অল্প সময়ের মাঝে করছি। একটা স্টার টুল নিলাম আর একটা স্টার টুল টানছি আমি এবং এটার কর্নারগুলো বাড়াচ্ছি। আপনারা জানেন যে স্টার টুলের কর্নার কিভাবে বাড়ে। আমি এখানে 6টা নিলাম। এটার স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। 6টা নিলাম এবং এটার কর্নারগুলো একটু রাউন্ড করলাম। ঠিক আছে, এখন এটাকে আমি চিকন করে দিচ্ছি এবং স্ট্রোকের কালার, সরি এটা তো ফিল কালার হয়ে গেছে, আমরা স্ট্রোকের কালারটা নিব গ্রেডিয়েন্ট। দেখেন সুন্দর গ্রেডিয়েন্ট কালার হয়েছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা ইলিপস টুলের শেপ নিলাম, রাউন্ড শেপ, এবং এটার গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা রিভার্স করে দিচ্ছি। আচ্ছা, এটা যদি রিভার্স না করে পুরো কালারটাই চেঞ্জ করে দিই তাহলে হয়তো আরেকটু ভালো হবে। দেখি, সরি, আমার গ্রেডিয়েন্টের কালার, এই কালারটা বোধহয় ভালো হবে, আশা করি। এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ড, মেক। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। একটু বড় করি, ওকে, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে না? এই ডিজাইনটাকে কিন্তু আমরা আরও কাস্টমাইজ করতে পারবো। এটার জন্য আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব, অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে দেখেন এই যে মাঝখানে ঘুরে একটু নাড়িয়ে দেব, তুলে দেব, অথবা এটাকে ধরে আর একটু এরকম হ্যাঁ, মনে হয় না খুব একটা ভালো হয়েছে, এটাই ভালো ছিল। তারপর আর একটু দেখি। আসলে এগুলো কিন্তু আমার করার উদ্দেশ্য না, আমার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জিনিসটা শেখানো কিভাবে কি করা হয়। আমি এটার স্পেসিফাইড স্টেপটা একটু বাড়িয়ে দেখি, আর একটু বাড়ালে কেমন লাগে। মোটামুটি ভালোই লাগছে, যত বাড়াচ্ছি তত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? যত বাড়াচ্ছি তত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখানে 250 পর্যন্ত রেখে ছেড়ে দিব। ওকে, 250, ওকে দিলাম। তারপর দেখেন এখন এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই রাউন্ড শেপটা হচ্ছে উপরে। আমি এটা যেই ফুলি বানাই না কেন, যে ধরনের ফুলি বানাই, এই রাউন্ড শেপটা কিন্তু অর্থাৎ বটা বৃত্তের বৃন্ত যেটার, এটা কিন্তু পেছনের দিকে থাকার কথা, কিন্তু এটা কিন্তু উপরে এসে গেছে। খেয়াল করে দেখেন নীলগুলো কিন্তু এই হলুদের উপর দিয়ে এসে গেছে। তো আমি এটাকে কি করব? অবশ্যই জানেন, এইমাত্রই বলেছি রিভার্স ফ্রন্ট টু ব্যাক। এখন দেখেন এই যে হলুদটা কিন্তু উপরে এসে গেছে এবং এখন যে ডিজাইনটা হয়েছে, আশা করি এই ডিজাইনটাও চমৎকার ডিজাইন হয়েছে, তাই না? ব্লেন্ড কিন্তু আসলে আরও অনেক ধরনের কাজ আমরা করে থাকি ব্লেন্ড দিয়ে, অনেক ধরনের, আসলে অনেক ধরনের কাজ। কথা বলতে বলতে আমি ধরেন এই যে আরেকটা কাজ করছি, এই যে আমি এখানে একটা শেপ নিলাম, এটার স্ট্রোকটাও আমি এরকম দিলাম। এখানে আরেকটা, ওটা শেপ ছিল না, একটা লাইন ছিল, এখানেও আরেকটা লাইন নিলাম এবং এখানেও আরেকটা লাইন নিলাম। খুব বেশি নিখুঁত যে আমি করছি বিষয়টা তা না। অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক। দেখেন কত সুন্দরভাবে এটা মেক হয়েছে। আমি এটা স্পেসিফাইড স্টেপগুলো বাড়িয়ে দিব। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এটাকে আমরা অনেক ধরনের রূপ দিতে পারি। অনেক ধরনের রূপ ইচ্ছা করলেই দেওয়া যাবে। চমৎকার চমৎকার শেপ আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে করতে পারবেন। তো আশা করি আপনারা এগুলি ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন এটা কেমন দেখা যায়। দুইটা শেপ নিলে বোধহয় আরও ভালো হতো। ঠিক আছে, এটা এখানে থাক। দুটো শেপ বলতে দুটো স্ট্রোক, এই একটা স্ট্রোক এবং এই আরেকটা স্ট্রোক, দুটো স্ট্রোক সিলেক্ট, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, মেক, স্পেসিফাইড স্টেপ বাড়াবো। এটার ক্ষেত্রেও আমি 200 দিব, ওকে। এবং তারপর কি করব? আচ্ছা, আমরা যদি স্ট্রোকের কালারগুলো চেঞ্জ করি তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। কালারের জন্য আমি এটা নিলাম, এই কালারটা একটু অরেঞ্জ, এবং এইখানে গিয়ে আমি এটা দিলাম এই, যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, এই কারণে কিন্তু
এখানে খুব বেশি কড়া একটা কালার মানাবে না, এখানে লাইট কালার নিতে হবে আমাকে। অবজেক্টে ব্লেন্ড মেক, স্পেসিফাইড স্টেপস বাড়াবো, বাড়ছে। সরি, এত সময় নষ্ট কেন করছি আমি, ক্লাসটা তো অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর কোথায় যাব, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এবং অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এটাকে মন মতো একটু সাজিয়ে গুছিয়ে নেব। বাহ, চমৎকার ডিজাইন না? দেখেন অবস্থা। ওকে, তো এটা এই পর্যন্তই থাক। আপনারা একটু ট্রাই করে দেখবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেখবেন, অ্যাঙ্কর পয়েন্ট ধরে এগুলি একটু নাড়াচাড়া করবেন, দেখবেন কেমন দেখা যায়। তারপর আমি যে দেখিয়েছিলাম আপনাদের, দেখালাম এইমাত্র অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখবেন। দেখেন যত নাড়াচাড়া করছি ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ একটা শেপ কিন্তু তত হচ্ছে, তাই না? তাহলে আমি এটাকেও সাইডে রাখলাম। লাস্ট একটা কাজ দেখিয়ে এখানে শেষ করে দেব আজকে। সেটার জন্য আমার ব্যাকগ্রাউন্ড কালারের আপাতত দরকার নেই, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দিলাম এবং সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন আমি যেটা দেখাবো, একটা ফন্টের মাঝে ধরেন লোগো, এই কথাটা হচ্ছে আমার ফন্ট, ফন্টটা চেঞ্জ করছি। আমার খুব প্রিয় একটা ফন্ট এটাকে আমি হোয়াইট ব্ল্যাক, কার্নিংটা চেঞ্জ, এবং এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এটা হচ্ছে লাইট ব্লু, এটা হচ্ছে ডার্ক ব্লু। কাজটা যদি ইনভেলপ এন্ড ডিজর্ট দিয়ে করতাম তাহলে বোধহয় আরো ভালো হতো। আচ্ছা, এটা পরে করছি। ওকে, এটা একটা কপি নিলাম, খুবই ছোট করলাম। আচ্ছা, যেটা বলছিলাম ধীরে ধীরে সেটাকে আমি পরে যে কোনো একটা, অর্থাৎ নেক্সট লেভেল ইলাস্ট্রেটরে দিয়ে দিব। সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ওকে, টু সিলেক্ট অবজেক্ট ব্লেন্ড মেক, দেখেন কত সুন্দর একটা রেজাল্ট এসেছে, তাই না? আমরা এটাকে কি করব, এখন অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করব। গ্রেডিয়েন্টের এক্সপ্যান্ডের ক্ষেত্রে একটা সমস্যা আছে, এটা আমি আর অন্য কোনো একটা ক্লাসে বলে দিব না। এটাকে আমরা একটু যদি স্ট্রোক দিই সাদা, দেখেন কত সুন্দর লোগো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ব্লেন্ডের কাজ আমরা সামনে আরো অনেক পাবো, ধীরে ধীরে আরো অনেক ক্লাসের মাঝে আসলেই ব্লেন্ডের কাজ পাবেন। তো আমি আসলে ক্লাসটা এখানে বড় করতে চাচ্ছি না, আর আপনারা যতটুকু দেখালাম সেটা প্র্যাকটিস করেন। তারপরে আরও যখন ব্লেন্ডের উপর কাজ আসবে সেগুলো প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কি শিখতে চান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।